মুড়ি দিয়ে কখনো তিলপুলি পিঠা খেয়েছেন? খাননি তো? যদি না খান তাহলে চলুন আজকে দেখিয়ে নেই চাল ভাজা ছাড়া মুড়ি দিয়ে কিভাবে তিলপুলি পিঠাগুলো বানালাম। এভাবে বেশি ভালো লাগে, সফট লাগে, স্মেলও খুব ভালো আসে। আপনারা ট্রাই করে দেখবেন, আর যারা করে খান তারা তাও জানেনই এটা টেস্ট কেমন ভালো আসে। চাল ভাজা তিলপুলি পিঠা থেকে বেশি ভালো আসে। তো এই তিলগুলোকে আমার নানি চুড়ে এনেছিল, যে উপরে সিল্কাটা থাকে ওটাকে ফেলে তারপরে এনেছিল। তো এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। প্রচুর ময়লা যায়, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটু কাত করে রেখে দেব যেন পানিটা ঝরে যায়। এরপরে মুড়িগুলোকে বেটে নেব। একটু বেশি কষ্ট করতে হয় না, যাতে ব্লেন্ডার আছে ব্লেন্ডারের মধ্যে দিলেই সুন্দর গুঁড়া হয়ে যায়। তো আজকে আমার বাটতে মন চাইলে এই জন্য বেটে নিলাম। তবে হাত ব্যথা হয়ে যায়, আপনারা যদি বাসায় ব্লেন্ড করে নেন তাহলে একদম মানে কয়েক সেকেন্ড লাগে আর কি, অত বেশি সময় লাগে না। তো হয়ে গেল আমার মুড়িগুলো চূড়া। এখন আমি এই তিলগুলোকে, পানি ঝরে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। এটাকে অল্প আঁচে ভাজতে হবে, তিলকে বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে, গ্রান আসবে না। অল্প আঁচে ভাজবেন, দেখবেন যখন সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে তখন নামিয়ে নিবেন। অত বেশি ভাজবেন না, তিতো হয়ে যাবে। এখন আমি তিলগুলোকে সুন্দর করে বেটে নেব। তো তিল আমার বাটা শেষ। এখন মুড়ির সাথে তিলগুলোকে মিলিয়ে নেব। তারপরে এখন আমি ফ্রিজের মধ্যে নারিকেল রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। বেশি করে নারিকেল দিয়েছি, নারিকেল বেশি দিলে টেস্ট অবশ্যই ভালো আসে। যেটা ভালো আসে ওটাই বেশি দেওয়া পরে, স্বাভাবিক আমরা খাই তো জানি, বা যারা খান সকলেই জানেন। পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়েছি, অত বেশি মিষ্টি খাই না, বাট দিয়েছি মোটামুটি। আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে, লবণ দিলে টেস্ট ব্যালেন্স করে, খুব ভালো লাগে খেতে। তো এরকম হালকা মোয়া মোয়া টাইপ হয়ে যাবে, এটা একটু পরে আরো মোয়া হয়ে যাবে চিনিটা যখন একটু একটু গলবে। তো এর পাশে আমি যে ময়দা ময়দা নিয়ে নিয়েছি। চালের থেকে আমার ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে, চালেরটা একটু শক্ত হয়ে যায়। তো ময়দা দিয়ে আমি আটা রুটির মতো রুটি বানিয়ে নিয়েছি। তারপরে এগুলোর মধ্যে তিলের পুটগুলো দেব, অল্প অল্প করে দিয়ে দিয়ে সুন্দর করে এভাবে বেলে নেব। একদম শর্টকাট পদ্ধতি, আমার এভাবেই ভালো লাগে। এটাকে আবার ওভাবে বলে বলে নিতে আমার মনে হয় মানে টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। এটা কিন্তু ছুটবে না, যেহেতু ঘরের মধ্যে খাবো। বাইরে দিলে তাহলে ওরকম সৌন্দর্য করলে ঠিক আছে, বাট ঘরে যেহেতু খাবো এই জন্য আমি আর ওই কষ্ট করলাম না। এভাবে সুন্দর করে দিয়ে দিয়ে তারপরে মুখটাকে একটু ভালো করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলে সুন্দর হয়ে যায়। কিন্তু এভাবেও পারি, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি মুড়ি ভাঙতে পারি, যেটাকে বলে মুড়ি ভাঙা। জানি না আপনারা কি বলেন। সবগুলো রুটি থেকে এরকম করে ৩টা করে বানিয়ে নিয়েছি। যেই আটাগুলো বেশি হয়েছিল ওগুলোকেও আবার একসাথে করে বানিয়ে নিয়েছিলাম। তো এই তো সবগুলো আমার বানানো শেষ, বাসায় খাবার জন্য অল্পই বানিয়েছিলাম। এখন তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিব, অত বেশি ভাজবো না। আর চুলার হিটটা মোটামুটি ভালোই রাখবো, কারণ এপাশ ওপাশ উল্টে দেব। হালকা কালার হলেই, অত বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু টাইট হয়ে যাবে। যতক্ষণ আমার সময় লাগবে ততক্ষণই আমি এগুলোকে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে নিয়েছি, হালকা লাল হয়ে গিয়েছে। যেগুলো হবে ওগুলোকে নামিয়ে নেব। ভালো লাগে যখনই বাসার জন্য কিছু একটা করি, ফার্স্টে এমন চায় না, কিন্তু যখন করে সারি তারপরে খেতে তো খুব ভালোই লাগে। তো কষ্ট হলেও বাসার মধ্যে মাঝে মাঝে করে খাওয়া ভালো, কারা আশায় বসে না থাকে। ছোটবেলায় দেখতাম নানি খালামা ওনারা সকলে একসাথে বসে তারপরে পিঠাগুলো বানাতো, তখন দেখতাম শুধু। তো এখন আলহামদুলিল্লাহ আমি নিজেই পারি, খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।